ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করেছেন শেখ, কারো ছেলে মেয়ে যদি বিদেশে পড়তে যায় এবং তারপর আসতে চায় না, বস কারো সাথে একদম যোগাযোগ করতে চায় না, বিডির কথা শুনতেও পারে না, এই অবস্থাতে বাবা মার কি করা উচিত? যদি ওদের বাবা মা চায় তারা দেশে ফিরে আসুক, এখানে কি কোনো কালো জাদুর প্রভাব আছে কিনা একটু সিরিয়াসলি জানতে চাই ওস্তাদ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আমিন ওয়া ইয়াক। তো কথা হলো যে বাবা মা ছেলেকে পাঠিয়েছে, এভাবে পাঠানো উচিত হয়নি। সে যে কোনো বিদ্যার জন্য হোক, মুসলিম দেশ অবশ্যই আছে। তো জানি না এখানে মুসলিম দেশের কথা বলা হচ্ছে না বিধর্মী দেশ। বিধর্মী দেশের কথা যদি মিন করা হয়, তা তো পিতামাতা তাদের খেয়ানত করেছে বিদেশ পাঠিয়ে, তাদেরকে এভাবে পশ্চিমমুখী করে দিয়েছে। যারা মানে বেয়ারা জীবনযাপন করে, বেপরোয়া জীবনযাপন করে, পশুর মতো জীবনযাপন করে, যাদের নিকটে ওই খাওয়া দাওয়া শেষ করা ছাড়া আর কিছু নাই। তো এরকম আরাম আয়েশ মস্তি মজা করার পরিবেশ পেলে তো। শরীর আলোচনার সময় একটা কল আসলো, যার ফলে কেটে গিয়েছিল। তো পূর্ব কথার পরিপূরক হিসেবে বলবো যে এটা তো বাপমার ভুল হয়েছে বিদেশ পাঠিয়ে। সে বিদেশ যদি পশ্চিমা দেশ হয়, বিধর্মী দেশ হয়, মুশরিক কাফেরদের দেশ হয়, তাহলে এটা আরো জঘন্য কাজ করেছে। পিতামাতা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আর যদি এমনি মুসলিম দেশ হয়, তাহলে তো বিপদ অনেকটা কম। কিন্তু বেশিরভাগ এরকমই হয়ে থাকে, বিধর্মী দেশে গিয়েই মানে এতটা ইয়ে হয়ে থাকে, এতটাই মানে আত্মভোলা হয়ে যায় যে নিজের দেশকে আর ভালোবাসে না, মুসলমানদেরকেই ভালোবাসে অনেক সময়। এটা তো স্বাভাবিক, কারণ বিধর্মীদের একটা ইয়ে প্রভাব পড়তে হবে না। তো এরকম যদি হয়, তো বাপ মার দোয়া করা উচিত এবং বারবার চেষ্টা করা উচিত মায় মুরব্বী দিয়ে, আরো যাদের সাথে তাদের বন্ধুত্ব আছে তাদের মাধ্যমে তাদেরকে ফেরানো উচিত। চেষ্টা করবে না, চেষ্টা করার পরে যদি কোনো কাম না হয়, তো করার কিছু নাই। এরকম হয়েছিল সাহাবীদেরও কিছু সন্তানরা ইহুদীদের নিকটে পড়তে দিয়েছিলেন আগে, ইসলাম পূর্ব অবস্থার কথা। পরে সাহাবায়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু যাদের নিকটে ইহুদীদের নিকটে বাচ্চা দিয়েছিলেন পড়ালেখা করার জন্য, ওরা আর ইহুদি ধর্ম ছেড়ে আসেনি। তো ইহুদি ধর্মে থেকেই ওরা মারা গিয়েছিল। বুঝেন তো ইহুদিদের অবস্থা এতটাই গোঁড়া, মনে করে সৃষ্টির সেরা হলো তারা, অথচ সৃষ্টির নিকৃষ্ট ব্যক্তি হলো ইহুদি জাত। তো এরকম মানুষের প্রভাব পড়ে যেত, কি করবেন? সাহাবায়ে কেরাম কিছু করতে পারেননি। তো যদি আপনাদের সন্তান যদি এই অবস্থায় চলে যায়, মানে পুরো খ্রিস্টান হয়ে যায়, যদি খ্রিস্টান দেশে গিয়ে, ইহুদ দেশে গিয়ে, তো করার কিছু নাই। যা করেছেন তার জন্য আফসোস ছাড়া আর করা কি? আর দোয়া করবেন যেন আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আর চেষ্টা করবেন তাদেরকে ফেরানোর, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন। নিজে না বোঝাতে পারলে প্রয়োজনে তাদের নিকট আরো যারা শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের বন্ধু বান্ধব, তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। বুঝলো, কথায় বলে বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, করা কিছু নাই। ওই সাহাবাদের মতোই হয়ে গেল বলা যেতে পারে, যারা ইসলাম পূর্বে দিয়েছিলেন বাচ্চাদেরকে তালিম শেখানোর জন্যে, তালিমের জন্যে, কিন্তু পরে তারা ইহুদি ধর্ম ছেড়ে আসেনি, যদিও তাদের বাবারা মুসলমান হয়ে গেছে, ইসলামে দীক্ষা লাভ করেছিল। তো আল্লাহ করিম, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আত্মভালা লোকদেরকে। আসলে বিধর্মী দেশে বসবাস করলে পরিণতি কিন্তু এরকম হয়, এর থেকে আরো নিকৃষ্ট হয়, ধর্মকেই বাদ দিয়ে দেয়। বা ছেলে আনে গার্লফ্রেন্ড, মেয়ে আনে বয়ফ্রেন্ড, বাপ মার সামনে কিছু বললে খবর আছে। বিধর্মী দেশের আইন, সন্তানকে শাসন করা যাবে না, বউকেও পেটানো যাবে না,
তার দুশ্চরিত্রে, তো বিচার দিলেই কিন্তু খবর আছে, ধরে নিয়ে এসে যাবে। তো আল্লাহ হেদায়েতের মালিক। দোয়া করেন, আর যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা করবেন। এরপরে গোমরা হয়ে থাকলে, না আসলে, বা একেবারে ধর্মই ছেড়ে দেয়, তো করার কিছু নাই। আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহর হাতে গোমরাহি। আশা করি উত্তর পেয়েছি। বারাকাল্লাহু ফিকুম।